ভিডিওটি শুধুমাত্র বিনোদন ও দর্শকদের উপভোগের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমার জাদুর চুল দেখা তো তোর ম্যাজিক। নীলিমা পরি এই কথা বলতেই তার চুল লম্বা হয়ে নদীর জলে গিয়ে পড়ে। ঝড় বৃষ্টির রাত, ঝমঝম করে মুষলধারে বৃষ্টি, আর তার সাথে শোঁ শোঁ শব্দে ঝড় বইতেই থাকে। এমন সময় দেখা যায় আকাশে উড়তে উড়তে দুই পরি যাচ্ছে। নীলিমা পড়ে আমি আর উড়তে পারছি না, ঝড় বৃষ্টি ক্রমশ বাড়ছে, ঘন ঘন বাজ পড়ছে। চলো না আমরা কোথাও গিয়ে আশ্রয় নিই। হ্যাঁ, তুমি ঠিক বলেছো লালিমা। ওই দেখো, দূরে ওই নদীর পাশে একটি কুটির দেখা যাচ্ছে। চলো আমরা ওখানেই যাই। হ্যাঁ নীলিমা, তাই চলো। ঝড় বৃষ্টির মধ্যেই নীলিমা পরি ও লালিমা পরি জঙ্গলের মধ্যে নদীর পাশে ওই মাটির কুটিরের সামনে গিয়ে দাঁড়ায়। নীলিমা পড়ে আমাদের পরীর রূপে থাকা উচিত হবে না, আমরা বরং মানুষের রূপ ধারণ করি। ঠিক বলেছো লালিমা। এরপর নীলিমা পরি ও লালিমা পরি মানুষের রূপ ধারণ করে। তারপর কুটিরের দরজায় ধাক্কা দেয়। ভিতরে কেউ আছেন? আমরা ঝড় বৃষ্টিতে পথে আটকা পড়েছি, তাই আপনার কুটিরে আশ্রয় নিতে এসেছি। শুনতে পাচ্ছেন? কুটিরের মধ্যে কেউ আছেন? দরজাটা খুলুন না। বৃষ্টির সাথে বরফের মতো শীতল ঝোড়ো হাওয়ায় দুই পরি থর থর করে কাঁপতে থাকে। নীলিমা, আমার খুব শীত করছে। উফ, আমারও খুব শীত করছে, যেন মনে হচ্ছে কেউ বরফ গলা জল আমাদের গায়ে ঢেলে দিচ্ছে। নীলিমা, তুমি আরো একবার ভালো করে দরজায় ধাক্কা দিয়ে ডেকে দেখো না। নীলিমা কুটিরের দরজায় আবার ধাক্কা দিয়ে ডাকতে শুরু করে। ঠিক তখনই পাশে খুব জোরে একটা বাজ পড়ে। আকাশ ডাকার শব্দে কুটিরের মধ্যে বসবাসকারী কুঁজো বুড়ির ঘুম ভাঙে। তারপর কে কে ডাকে আমায়? বাইরে কে গো? এই জঙ্গলে আমার খোঁজ নিতে আসার তো কারো কথা নয়। যাই গো যাই। দেখি, আমরা ঝড় বৃষ্টিতে পথে আটকা পড়েছি, তাই আপনার কুটিরে আশ্রয় নিতে এসেছি। দরজাটা খুলুন না। কুঁজো বুড়ি গিয়ে তার কুটিরের দরজা খোলে। বুড়িমা, আমাদের একটু আশ্রয় দেবে? এই ঝড় বৃষ্টিতে আমরা এই জঙ্গলে আটকা পড়ে গেছি গো। তোমার কুটির দেখতে পেয়ে এখানে এসেছি। আচ্ছা, বেশ বেশ, ঘরের ভিতরে এসো। তোমরা তো দেখছি বৃষ্টিতে একদম ভিজে গেছো। লালিমা ও নীলিমা বুড়ির কুটিরে প্রবেশ করে। তারপর সেই কুঁজো বুড়ি তাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমরা কারা? যুবতী দুই মেয়ে, দেখতেও ভারী সুন্দরী। তা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছিলে? ও ভিডিওতে ব্যবহৃত গল্প, ছবি, সঙ্গীত বা অন্যান্য উপাদানের মূল কপিরাইট তাদের নিজ নিজ মালিকের অধীনে সংরক্ষিত ও কোনো কপিরাইট লঙ্ঘনের উদ্দেশ্যে এই কন্টেন্ট প্রকাশ করি। ওই কুঁজো বুড়ির কাছে দুই পরী তাদের সত্যতা গোপন করে নিজেদের পরিচয় দেয়। ততক্ষণে বাইরে বৃষ্টিও থেমে গেছে। পাশেই হরিপুর গ্রামে আমাদের বান্ধবীর বাড়ি যাচ্ছিলাম। জঙ্গলের পথটা ছোট হবে ভেবে আমরা এই রাস্তা ধরেছি। আচ্ছা, বেশ বেশ। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো।